আসসালামু আলাইকুম। কি করতেছেন? ওই দেড় দানা গোবর কি গোসি হয় ভালো? ধরবো? আচ্ছা আসেন। গরুর কি অবস্থা সর্বশেষ? হ্যাঁ, কোনটা কোনটা? বহনটা কি রে? ও পেটে ডিস্টার্ব ছিল। পেটে ডিস্টার্ব হয় কেন? কয়েকটা কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে ফুড পয়জন। অর্থাৎ এই যে খাবারগুলো যে দেন, এই যে দেশি খাবার যে এই যে গাছগুলো আনেন না, এর মধ্যে অনেক সময় দেখা যায় কিছু ছোট ছোট পোকামাকড় থাকে, রোগ জীবাণু থাকে। হ্যাঁ ভাই, যতই দুই আনেন আসলে না, ওই ফ্যানও নষ্ট হয়েছিল। আপনি মনে করছেন প্রচন্ড গরমের কারণে এটা হচ্ছে না? আসলে গরমেও ছিল, গরম আসে ওই গরুর ঠান্ডা না গিয়া নাক দেখালে হিট করলো আর মাথা তুলবে ফেললো না, ওই আতি আর খাইবে ফেললো না গরমে, আর পেট ফুলিয়া ইয়া গেল। আর কত জাউন দিয়ে আদা দিয়ে হবি তো দিয়ে বাইটে খাওয়াইলাম, আবার ডাক্তার ওষুধ আনলাম, তাও খাইবে ফেললাম না। আবার কালকে আবার সেই ডাক্তার সেই সিরকুলার মধ্যে ডাক্তার ফোন দিয়ে নিয়ে এসে তবে কাজে ওয়া ফিনিশিং দেওয়া হলো, ঠিক আছে তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ মুখ নিয়ে আচ্ছা ঠিক আছে, আপনার ওই ভিডিও দেখে একজন কইছে যে সে যদি এখন গরু বেচে তাহলে একটু খোঁজ নিন। কেউ যদি এখন গরু লিভার চায়, ওটা কি আপনি বেচবেন না কোরবানির সময় বেচবেন? টেহা হলে ব্যস্ত। তাহলে এখন কত টাকা হলে বেচবেন? আমি 2 ডলি করে ব্যস্ত। দুই মানে 2 লাখ। 2 লাখ হলে এখন বেচবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি কেউ নেয় 2 লাখ টাকা দিয়া তাহলে সেজন্য আপনারা যোগাযোগ করেন। আচ্ছা, আর খাবার টাবার কি কিছু আনছেন? খাবার টাবার যে বুসি খাওয়াই। সেদিন যে 500 টাকা দিলাম, হে ওই যে খের আনছিলাম, খের আনছেন? বাহি আনছি, ওই যে দিয়ে 500 টাকা দিয়ে আর বাহি দিয়ে খের আনছি। আর এমনি ভুসি টুসি কিছু আনছেন? না, বুসি আগে হারি করতে আছে। কি কি ভুসি খাওয়াইতেছেন? বুসি গমের বুসি আর ভুট্টা দিয়ে ভুট্টা দিয়ে বাঙ্গা একজনকে আনছিল, সেটা আবার টাকার গরু খাইলো না, আমার কাছে বেচছিল, সেইটা এনে নয়া সেইটা দিয়ে খাওয়াইতেছে। না ওই যে পচা ভুসি, পুরোনা ভুসি জানি খাওয়ায়েন না, তাহলে কিন্তু ওই যে গানে জাহিদুল ভাইয়ের মেলেনে বস্তা নিয়ে আসা। আচ্ছা যাই হোক, আপনি তো সেদিন এসে একটা ভিডিও করলাম, কান্দাকাটি দেখে তো আমারও খারাপ লাগছে। আমার এক ভাই, প্রিয় ভাই আছে, ইউএসএ থাকে, মতিউর রহমান জনি ভাই, তার সাথে কালকে কথা হলো যে আমার এক প্রতিবেশী এক আপু আছে, এরকম কষ্টে আছে, স্বামীটা মারা গেছে, তো উনি কত টাকা আমরা জন্য দিছে, তো এই যে আমি নিয়ে আছি 11,000 টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে আপনি খাবেন আর গরু খাওয়াবেন। না আচ্ছা, বাড়ির জন্য দোয়া করে না? আজকে স্বপ্নে দেখি যে আমাকে 1 ওষুধ এনে দেয়। আমি বললাম যে তোমাকে আমি 1 ওষুধ এনে দেবো, আমাকে দেখে কি ওষুধ দিবিনি? টেহা লাগে না, এখন না দিলে ওষুধ চাইলাম, আর তুমি করতে হবে আমাকে দেখেই ওষুধ দিবি, থাকবে আমার লাগবে না। এটা চলে গেল আর আমি খুঁজে পাইলাম না। তাহলে ভাই কতদিন হলো জানে মারা গেছে? এই তো মঙ্গলবার স্লিপারে 40 পূর্বে। 40 দিন পূর্বে না? মঙ্গলবার আসলে। আচ্ছা, ভাইয়ের জন্য দোয়া করেন, আর যে মতিউর রহমান জনি ভাই, তার জন্য দোয়া করেন। না আমি সেদিন কছিলাম না, মন খারাপ করেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে। এই জন্য আল্লাহ কিন্তু আমার জনি ভাইয়ের মাধ্যমে 11,000 টাকা পাঠা দিচ্ছে। আপনি তাহলে গরুটা এখন আর তো কোনো টেনশন নাই, গরু ঠিক মতো খাওয়ায়েন আর গোসল করায়েন। আমার এখন আল্লাহ বাঠে এইটা দিয়ে আমি গরু ফেলবে পারবো না, আমি নিজেও খাইবার পারবো না, আমি গরু ফেলবে পারবো না আল্লাহ বাঠে। জনি ভাই, এর আগে একদিন আসছিলাম, ভাবিটা আসলে খুব কষ্টে আছে। ওনার স্বামী একটা হাসপাতালের গেটে জুতো পাহারা দিত, সামান্য কিছু বেতন পেতেন, ওদের তো সংসার কীভাবে চলে জানেনি। এরপরেও বেশ কিছুদিন ঘরে অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ থেকে 38-39 দিন আগে তিনি মারা গেছেন। এদিকে
চুলা বন্ধ হয়ে গেছে, অন্যদিকে এই যে শখের গরু, তিনি মাঝে মধ্যে কষ্ট করে একটি দুটি করে গরু পালতেন অনেক দিন আগের থেকে, ছোটোবেলার থেকে আমি দেখে আসছি এই বাড়িতে গরু পালন করে দু একটি। যাক এখন একেবারেই মানে বিপর্যয় অবস্থার মধ্যে ছিল। সেদিন এসে আমার পকেটে 500 টাকা ছিল, ওইটাই দিয়ে গেছিলাম, সেইটা দিয়ে ওই খড় কিনে খাওয়াচ্ছে। যে কারণে কালকে আপনার সঙ্গে কথা হলো যে হ্যাঁ যদি কিছু টাকা দেন তাইলে আমি ওনার হাতে তুলে দেবো। যাই হোক আপনার টাকাটা এই যে ভাবির হাতে তুলে দিলাম, ওনার জন্য দোয়া করবেন, উনিও আপনার জন্য বেশি বেশি করে দোয়া করবে, যাতে করে আপনি এইভাবে আরও গরিব অসহায় মানুষদের পাশে থাকতে পারেন। ঠিক আছে, ওনার জন্য দোয়া করেন, না ওনার জন্য বেশি বেশি করে দোয়া করেন। খুবই ভালো মানুষ, আপনার কথা আমি কালকে রাত্রিতেই বলছি, সাথে সাথে টাকাটার ব্যবস্থা করছে। হ্যাঁ আপনি ওনার জন্য বেশি বেশি দোয়া করেন, আর গরুর একটু যত্ন নিয়ে না। আচ্ছা, আর যদি কেউ গরু নিতে চায়, আপনি যেমন বললেন যে 2 লাখ দিয়ে যদি কেউ গরু নিতে চায়, কেউ যদি এই গরুটা নেন, আসলে কোরবানি তো কোরবানি, এই যে গরিব অসহায় মানুষের কাছ থেকে যদি 2 টাকা বেশি দিয়ে একটা গরু নেন তাহলে কিন্তু আল্লাহ খুশি হবে। এখন এই গরুর ওয়েট হিসেবে হয়তো বলবেন যে ওয়েট হিসেবে 2 লাখ টাকা হয় না, কিন্তু ওয়েট হিসাবে না, আপনি কোরবানি দিন। কোরবানি মানে কি? আত্মত্যাগ। এটা তো ওইভাবে কোরবানি হয় না। কেউ যদি এইভাবে এই দৃষ্টিতে এই অসহায় বোনের গরুটা নেন তাহলে যোগাযোগ করেন, আমি সরাসরি এসে ওনার সঙ্গে কথা বলে দেবো। আচ্ছা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।